নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। রয়েছি আমি মৃত্তিকা। আমি বাংলায় গান গাই। গানটি বোধহয় এই মুহূর্তে বাঙালির বঙ্গসঙ্গত। মাচা বা খাঁচা যে কোনো মঞ্চেই গায়ক গায়িকাদের একমাত্র বাংলা গান যদি হয়, সেটা হলো আমি বাংলায় গান গাই। অথচ সেই গানের যিনি রচয়িতা শ্রী প্রতুল মুখোপাধ্যায় কিন্তু মনে করেন আজ বাংলা ভাষাই বাঙালিদের কাছে প্রাপ্ত, তাই এই গানের আজ আলাদা করে কোনো মানেই হয় না। স্যার, আপনাকে আমাদের 7 আভিক নিউজে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমি কি বলবো, তোমরা তো স্বাগত জানালে। তোমরা যে আমার কাছে কথা বলতে এসছো, সেই জন্যে আমি নিজেকে ধন্য মনে করছি। তোমরা ভালোবাসছো আমাকে সমাদর করছো, এটা তো বিরাট একটা প্রাপ্তি না? একটা কথা ঠিকই যে আমি একটা গান লিখেছিলাম 29 বছর আগে, সেটা শেষ পর্যন্ত পৃথিবীর সমস্ত বাঙালির বলতে গেলে অ্যানথেম হয়ে গেল একেবারে। এটা যে এইভাবে এরকম একটা রূপ নেবে সেটা আমি কখনো ভাবিনি। এটা যেমন সত্যি, কিন্তু এটা একটা সমুদ্রের ঢেউয়ের মতো। আমি গান নিয়ে নানা রকম যে কাজগুলো করছিলাম, সেইগুলো সব সমুদ্রের ধারে পাথরের মতন ঢাকা পড়ে গেল। এই জায়গাটাতেই আমি আসতে চাই, সেটা হচ্ছে আমি বাংলায় গান গাই। ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত, 2 টাকায় খেটে খায় ভোর থেকে রাত। এই যে প্রতিবাদ এবং প্রতিরোধের যে ভাষা আপনার গানের মাধ্যমে বাঙালি জনমানসে উদ্দীপ্ত করত, সেই ভাষা আজ কোথায় হারিয়ে গেল? সে তুমি কোনটা বলছো, প্রতিবাদের ভাষাটা হারিয়ে গেল নাকি ভাষাটাই হারিয়ে গেল? হ্যাঁ, এটা এখন যদি রেডিও, বিশেষ করে ওই FM রেডিও শোনা যায়, তাহলে বলতে হবে যে ভাষার, বিশেষ করে শিক্ষিত ভদ্রদের মধ্যে যে ভাষাটা তৈরি হয়েছে, বিশেষ করে ইংরেজি শিক্ষিত মানুষের মধ্যে যে ভাষাটা তৈরি হয়েছে, সেটা, হ্যাঁ, ভাষার তো একটা পরিবর্তন তো হয়ই, সেটা খুব অভিপ্রেত পরিবর্তন মোটেই নয়, সেটা মোটেই নয়। এবং সেটাতে আসল ভাষাটির প্রতি একটি অবজ্ঞা সূচিত হয়। কারণ যদি কেউ আশ্চর্য হয়ে বাহ না বলে ওয়াও বলে, তাহলে আমি বলবো না যে সে তার ভাষার প্রতি, ভাষা যে সমাদরটা পাওয়া উচিত সেটা সে দিল, ভাষাকে সে অসম্মান করল। কারণ আনন্দ প্রকাশের কোনো শব্দ বাংলায় নেই, সেটা ইংরেজি থেকে ধার করতে হবে। আমি তো বলেছি, আমি তো যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, সে তো বলেছি। কিন্তু তাই বলে আমি আমার মানে সহজ সাবলীল যে ভাষাগুলো, শব্দগুলো, সেগুলোকে মুছে ফেলবো, এটা খুবই দুঃখের। এবং একটা জিনিস তোমরা ভাবো, আমরা যখন খুবই বাংলা স্টাইলে ইংরেজি বলি, সেটা তো কোনো দোষের কথা নয়, কারণ এটা আমাদের ভাষা নয় এবং তাদের সঙ্গে আমাদের সারাক্ষণ কথা বলার সুযোগ হয় না। আমরা ভাষাটা শিখেছি, হয়তো একটু বাংলা অ্যাকসেন্ট তার মধ্যে এসে গেল, সেটা মেনে নেওয়া যায় যে, কিন্তু সেটার জন্য তাদের অনেক কি বলবো, অবজ্ঞা, বিদ্রূপ সহ্য করতে হয়। কিন্তু একজন যদি ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলে, তার মানে বাংলাটাকে ডিস্টর্ট করে বিকৃত করে, এবং তখন আমরা মনে করি সে আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত, সে বাংলা ভুলে গেছে, এমন ইংরেজি শিখেছে যে বাংলা ভুলে গেছে। যে ইংরেজি শিখতে গিয়ে নিজের ভাষা ভুলে যায়, তাকে সম্মান করার তো কোনো প্রশ্নই ওঠে না। তার প্রতি বরং করুণা দেখানো যেতে পারে।
নিতান্ত ওই করুণা দেখানো যেতে পারে যে একটা ভাষা শিখতে গিয়ে নিজের ভাষা, ওই ভাষাটাও ভালো করে শিখলি না, নিজের ভাষাটাও ভুলে গেলি। একেবারে এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের দেখা যায় একটা বাংলা, এবং এটা মা বাবার প্রশ্রয় হয়। তাহলে কার কাছে শিখবে? মা বাবার প্রশ্রয় হয়, শিক্ষক শিক্ষয়িত্রীর প্রশ্রয় হয়। এখনও আমি শুনেছি স্কুলের মধ্যে হঠাৎ একটা কেউ বাংলা কথা বললে ফাইন হয়, পানিশমেন্ট হয়, এবং বাড়িতে মা বাবাকে বলা হয় তারা যেন বাড়িতেও ইংরেজি বলে। এইরকম কলোনিয়াল মানে ছোঁয়া এখনও 75 বছর পরেও আছে, এটা ভাবতে কিন্তু খুবই খারাপ লাগে। আমি খুবই ইংরেজি পড়ি, এবং যখনই আমি একটা ভালো ইংরেজি সেন্টেন্স পড়ি সঙ্গে সঙ্গে আমি মনে করি আমি যদি এটা বাংলায় বলতে চাই তাহলে আমি কি করে বলবো, এবং সেটা যতক্ষণ পর্যন্ত না আমি সেটা বাংলায় আমার ভাষায় মোটামুটি ওই রকমই স্বচ্ছন্দভাবে না বলতে পারি ততক্ষণ আমি একটা অস্বস্তি অনুভব করি। এইটাই হচ্ছে অন্যের ভাষা শেখো এবং সেই ভাষা শিখে নিজের ভাষাকে সমৃদ্ধ করো। এরা নিজের ভাষাকে ইম্পভারিশ করছে, আরও দরিদ্র করছে। যে ভাষা সেই শব্দগুলো আছে সেই শব্দগুলো ফেলে দিচ্ছে, পায়ে ব্যথা লাগলে উফ না বলে আউশ বলছে। কীরকম বাঙালি এরা? এই এক। আর দুই হচ্ছে অনেক আমার স্ত্রী মাঝখানে অনার্স ডিগ্রি লেভেলের অনেককে বাড়িতে পড়াতেন, ইংরেজি পড়াতেন। সেখানে যারা ওর ছাত্রী ছিল আন্টি বলতো, তারা খুব ভালোই বাংলা বলতে পারতো, মানে যাকে বলে ভেতো বাংলাই বলতো, কিন্তু তারা বাংলা লিখতে পারে না, তারা নিরক্ষর। বাংলা নিজের ভাষা বলতে পারে কিন্তু পড়তে পারে না। তার নাম সঞ্চিতা, বললো যে আমি চয় ওটা বলতে পারি, তুই বরং ন করে চয় হস্যি করে দে, তাহলেই হয়ে যাবে, মোটামুটি লেটা চুকে যাবে আর কি। তো এই যখন নিজের ভাষার প্রতি যদি এই দৃষ্টিভঙ্গি হয় তাহলে তো আমাদের এরা নতুন প্রজন্মের ছেলে, তাহলে তো আমাদের ভবিষ্যৎ সম্পর্কে খুব মানে শুভ আশা করবার জায়গা নেই। কিন্তু এরই মাঝে দেখা যায় কোনো সঙ্গীত শিল্পী যখন বাংলায় গান গাইতে ওঠে তখন কিন্তু আমি বাংলায় গান গাই, বাংলা স্টাইল হয়ে যায়, এটা যদি ফ্যাশন হয়ে যায়, আমি বাংলা শিখবো না, বাংলায় লিখবো না, আমি বাংলায় গান গাইটা গাইবো, তাহলে তার প্রতি খুব একটা আমি মানে খুব সমাদর করবো তাকে, তা তো নয়। এটা তাহলে একটা মানে একটা চুলের ওপর একটা ফুল লাগালো, তাতে কী লাভ হলো? আসলটা তো কিছু হলো না। নিজের ভাষাকে ভালোবাসতে শিখলো না যে, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি যদি না হয় তাহলে আর কদ্দূর এগোবে। এবং সমস্ত ভাষাভাষী যে নিজের ভাষাকে ভালোবাসছে, যারা বাসছে না তারা গেল, তাদের নিজের যে ঐতিহ্য থেকে সরে গেল, তারা তাদের কোনো ইতিহাসই জানলো না। এখনকার একটি ভাবো তো, একটা 18, 19, 20 বছর যারা কলেজে পড়তে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, তারা রবীন্দ্রনাথ পড়তে গেলে ট্রান্সলেশনের মাধ্যমে রবীন্দ্রনাথ পড়ছে এবং তারপরে রবীন্দ্রনাথকে নিয়ে রিসার্চ করছে। এর থেকে দুঃখের কথা কি হতে পারে? আরেকদিন আমি কেরালা মহিলাকে জানি, যিনি বাংলা শিখতে গিয়ে মানে বাংলায় বিএ পাশ করলেন, বাংলায় এমএ পাশ করলেন, এবং রবীন্দ্রনাথ পড়ে উনি এমন অভিভূত হয়ে গেলেন, বললেন যে আমি মানে বাংলা পরিবারের মধ্যে থাকবো। একটি বাঙালিকে বিয়ে করলেন, সেই বাঙালি পরিবারের গৃহিণী হলেন, এবং বহু শরৎচন্দ্র, বিভূতিভূষণ, নানা রকমের মালায়ালামে অনুবাদ করে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন। এরকমও তো হয়। হ্যাঁ, শুভকামনা তো নিশ্চয়ই জানাবো। তোমরা
তোমরা বোধা উচিত না, তোমাদের দর্শকবৃন্দের মধ্যে তো শুধু যারা আছেন তারা আমার থেকে বয়সে কম হতে পারেন, কিন্তু তাদের তুমি বলে ডাকা তো উচিত নয়। আপনারা এই টিভিতে যা বক্তব্য হয় সেগুলো শুনুন, সেগুলো দেখুন, আপনাদের মতামত জানান, তারা যাতে তাদের নিজেদের যে বিষয়বস্তু বা উপস্থাপনা তার উন্নতি করতে পারে। হ্যাঁ, 7A নিউজ তারা যেন তাদের উন্নতি করতে পারে, এটা করুন। এবং এর মধ্য দিয়ে তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা বাংলা ভাষার আরও উন্নতি চায় এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে চায়। সেদিক থেকে আমিও তাদের সঙ্গে সহমর্মী, এটা আপনাদের সবার কাছে জানিয়ে দিলাম। ধন্যবাদ। শ্যামল পাল এবং গৌতমীনাথ, 7 নিউজ। এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এই খবরটির, এই ভিডিওটির কোনো গুরুত্ব রয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং আপনার কাছের মানুষজনের সঙ্গে। আর যারা এখনো পর্যন্ত আমাদেরকে লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আমাদেরকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। কারণ আমরা দেখছি আমাদের ভিডিও আপনাদের অনেকেরই ভীষণ পছন্দ, কিন্তু তারা আমাদের সাবস্ক্রাইবার নন। সুতরাং আমাদের প্রত্যেকটি ভিডিও দেখতে হলে আমাদের সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।